হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেইলি ব্লগ নিয়ে। তো দেখো, এখানটা কড়া বসিয়েছি আর এখানে সব কাটাকুটি করে নিয়েছি। আজকে কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দেখো ফার্স্টে চিকেন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন মশলা মাখাইনি, মশলা মাখাবো। আর এখানে দেখতে পাচ্ছ মাছের মাথা, এই যে বাঁধাকপি দিয়ে হবে, আর এই যে আলু আছে, আর এই ছোলা ভিজানো আছে। বাঁধাকপিটা বেশ রান্না করব। এখানটা রয়েছে কমলি শাক, ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি, দেখো ছোটো ছোটো করে ঝিরি ঝিরি করে। আর এখানটাতে সব মশলা, আদা রসুন পেঁয়াজ মশলা সব করে নিয়েছি। আর এখন আমি কড়াতে তেল দেবো, দিয়ে ফার্স্টে মাছের মাথাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো নুন, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো মাছের মাথাটা। দেখতে পাচ্ছ মাছের মাথাটা দেখো কতটা বড়। দিয়ে এপিট ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছি আর এখন এই দেখো তুলে নিচ্ছি। কড়াতে তেল আছে, ওই তেলের মধ্যে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা জিরেটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো নুন দেব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাঁচা ছোলা। দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা বাঁধাকপিটা, দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আর এখন একটু ঢাকাটাকে খুলেছি। খোলার পরে এখন আমি ভেজে রাখা যে মাছের মাথাটা ওপর দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো বাঁধাকপি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এবার ঢাকাটাকে খুলবো। আর অনেকটাই হেজে গেছে দেখতেই পাচ্ছে। আর এখন আমি নেড়ে দেবো। বাঁধাকপি যে একটা গন্ধ বেরিয়েছে না, একদম মোমো হচ্ছে গন্ধটা। তো দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর মাথাটা তো ভেঙে একদম ঘুরে গেছে। তো যাই হোক, এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দেখো কপিটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি দেখো ঘেমে কি অবস্থা হচ্ছে দেখতেই পাচ্ছ, ঘাম শুধু ঝরেই যাচ্ছে। আর এখন আমি ঢাকাটা খুলে দেখব। তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আর এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতার সেন্টটা যা বেরোচ্ছে না, একটু ভালো করে নেড়ে দেবো। যেহেতু ধনে পাতার চিনিটা দিয়েছি না, একটু না চিনিটা গলে গেলে তরকারির মধ্যে না মিশলে ভালো লাগবে না। যা হয়েছে না কালারটা,
খেতে কিন্তু খুব সুন্দর হবে। চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে না একটু ফুটিয়ে নিলে তো চিনির দলা দলা থাকলে বাজে লাগবে না মিশলে তরকারির সাথে। ভালো করে নেড়ে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে, আর কালারটাও খুব সুন্দর লাগছে, সেন্টটাও খুব সুন্দর ছেড়েছে। তো বন্ধুরা, আজকে আমার বাঁধাকপি মাছের মাথা দিয়ে রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য